ক্ষমতায় বিএনপি আসবে, ক্ষমতায় জামাত আসবে, না চরমনাই আসবে, না মামরুল হক আসবে, সেটা জানার বিষয় না। বরং বিষয় হলো এটাই, ক্ষমতায় যেই বা যেই যাক না কেন, সিদ্দিক আকবরের মতো প্রথম কাজ হলো ইয়ামামার যুদ্ধের ন্যায় কাদিয়ানীর বিরুদ্ধে, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যেমন সিদ্দিক আকবর যুদ্ধ করেছে। ও পানিহরির মুসলমান, 5টা যুবক হাত ধরাও, 5টা যুবক দাঁড়াও, যে হুজুর প্রতিজ্ঞা করতেছি যদি নবীর পরে নবী নাই, এ কথা যদি সংসদে আইন পাস না হয়, বুকের তাজা রক্ত দিয়ে হলো তাদের বিরুদ্ধে লড়াই করব। 5টা যুবক দাঁড়াও, রবকে দেখায় দাও। 5টা যুবক দাঁড়াও, রবের খাতায় নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হে আল্লাহ, আল্লাহ, আমি পানিহরির মুসলমানদেরকে নিয়ে আপনাকে সাক্ষী রাখতেছি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আইন যদি বাস্তবায়ন না হয়, ইনশাআল্লাহ দেখা হবে আবারও কোনো এক মাঠে, কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। হযরতে বুজর গিফারি, হযরতে বুজর গিফারি খাদেমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আসলে আমরা দুনিয়াতে আসছি সবার আগে নাকি পরে? আরো জোরে, সবার পরে দুনিয়াতে আসছি, কিন্তু দুনিয়াতে যাব সবাই, হায়াত কিন্তু কম। মানুষ এটা বোঝে না বন্ধু, দুনিয়াতে আসলা পরে যাবা আগে, হায়াত পেয়েছো কম, কিন্তু রব আবার ঘোষণা করেছে পানিহরির মুসলমান আপনি সবার আগে জান্নাতে যাবেন। কারণটা কি? কারণটা হলো একটাই, ম্যানেজমেন্ট কম, সময় কম, টাইম কম, কিন্তু কাজ বেশি। ঠিক কিনা? সময় কম, বক্তা বেশি, আলোচনা করতে হবে কোরআন এবং হাদিস থেকে। যাই হোক, আলোচনার স্তর দেওয়ার জন্য শুরুতে আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফের 30 পারা কোরআনুল কারীমের সব আয়াতের কথা তো আর বলা সম্ভব নয়। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত থেকে মূল এটা ভূমিকা কি, এটা এই আয়াতের সারাংশ যতগুলি আয়াত রয়েছে ইনশাআল্লাহ চেষ্টা করব সময়ের মধ্যে আলোচনা করে আপনাদের থেকে বিদায় নেওয়ার। থাকবেন তো নাকি চলে যাবেন? এই তো দেখেন, আয়াতটা হলো সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। কয় নাম্বার? 31 নম্বর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন, কি মেসেজ আমাদেরকে দিচ্ছেন, শুনি আমরা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার ভাষায় বলতেছেন, যুবক যুবক তোমাদেরকে নিয়ে আজ এমন এক খেলা হবে, যুবক আজ যুবকের ইতিহাস জানে না বিদায়, যুবক আজ মাহফিলে আসতে চায় না, কিন্তু এই যুবক যে একদিন মুসলমানদের অর্ধ জাহান শাসন করেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, এই কথা পানিহরির যুবকরা জানে না। যদি জানতো কোরআনের মজমায় না এসে তারা মেলায় থাকতো না। ঠিক কিনা? আচ্ছা দেখি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন। প্রথমেই আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন। কি বলে দেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলে দিন, যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, যদি কেউ আমার ভালোবাসা পাইবার চায়, অর্থাৎ যদি আমাকে কেউ ভালোবাসে, ফাত্তাবিউনি, সে যেন অনুসরণ করে কার? আমার, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কার? আল্লাহকে ভালোবাসতে হলে অনুসরণ করতে হবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেখেন, এখন যদি পানিহরির মুসলমান যদি
আল্লাহ তাআলাকে ভালোবেসে যদি রাসূলকে অনুসরণ করতে পারে তার জন্য দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন পরের অংশের মধ্যে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমিও তাকে ভালোবাসি। হলো না? জোর হলো না? প্রথম অংশের মধ্যে আল্লাহ তাআলা আনেওয়ালা সমস্ত ইমানদার মুসলমানদেরকে বলে দিচ্ছেন, নবী আমার আপনি মানুষদেরকে বলে দেন, যদি আমাকে ভালোবাসবার চায়, যদি আমার ভালোবাসা পাইবার চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে হাবিবে কিবরিয়ার। যদি হাবিবে কিবরিয়ার অনুসরণ করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আমি আল্লাহর ভালোবাসার মাপকাঠি কি হতে পারে? কি হতে পারে? ওয়াগফির লাকুম, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আর কি চাও? রব যেখানে বলেছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, সেখানে আর কি দরকার? কোনো কিছু দরকার আছে? কোনো কিছু দরকার নাই। সাহাবায়ে কেরামের মতো ইত্তেবা আমরা করতে পারতেছি না, ঠিক কি না? একটা ঘটনা বলবো, আবার চলে যাব কোরআনে। কোথায় চলে যাব? কোরআনে চলে যাব। দেখেন ফাত্তাবিউনি, সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন অনুসরণ করতেন, কেমন টাইম অনুসরণ করতেন। আচ্ছা যদি আমি এখানে বলি আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, তিনটা লোককে যদি আমি দাঁড়ায় বলি মাহফিলের পরে যুদ্ধের ময়দানে যেতে হবে, কি মনে হয় যাবে নাকি ভাগবে? জোর হলো না? এত বড় সমাবেশের আয়োজনের সাউন্ড যদি এমন হয় তাহলে তো আমার মনটা ভালো না। আরো জোরে ভাগবে নাকি থাকবে? অবশ্যই ভেগে যাবে। দেখেন ফাত্তাবিউনি, আসলে আমরা রাসূলের অনুসরণ কিভাবে করব একটা ওয়াকিয়া শোনাই, মানে অবাক হয়ে যাবেন যে রাসূলের সাহাবায়ে কেরাম জানতেন যে তারা শাহাদাত বরণ করবে, তারপর হাবিবে কিবরিয়ার কথা কিভাবে পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক তৈরি হও, তৈরি হও। সালমান ফার্সির মতো বৃদ্ধা বয়সের নানারা, আমার যুবক যদি না আসে কোনো প্রয়োজন নাই, তৈরি হন। ওয়াকিয়াটা শোনার পরে শরীর লাড়া দিতে হবে, তাগুতের ব্রাজাল থেকে বের হয়ে এমন এক তাকবীর দিতে হবে যেন মুসলমান বুঝে, হায় রে হায়, আমি মুসলমান হয়ে মাহফিলে গেলাম না, আমি কত হতভাগা। সালমানে ফার্সির মতো বৃদ্ধা বয়সের বাবারা যদি তাকবীর দিতে পারে, আমি হতভাগা। সে যেন এটা মেহসুস করে, অনুভব করে, অনুধাবন করে, ঠিক কিনা? তৈরি তো? সকলে হাত উঠাই, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে, ঠিক আছে, এই তো জমে গেছে আলহামদুলিল্লাহ। শোনেন, দেখেন ফাত্তাবিউনি এই আয়াতের মধ্যে আসলে সাহাবায়ে কেরাম হাবিবে কিবরিয়াকে যেভাবে ভালোবাসছে, সত্যি সত্যি আমি আর আপনি হিসেবে ভালোবাসতে পারবো না, সত্যি পারবো না, সত্যি পারবো না। আল্লাহু আকবার। রাসূল হিরাক্লিয়াস রোম সম্রাটের কাছে একটা চিঠি পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? চিঠি পাঠিয়েছেন। সেই চিঠি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, বাদশা হিরাক্লিয়াস সেই সাহাবীকে, সেই দূতকেও হত্যা করেছে। তার পাশাপাশি হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠিটা পাঠিয়েছে সেটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। দেখেন এই সংবাদ যখন হাবিবে কিবরিয়ার কাছে পৌঁছে গিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার রোম সম্রাটের কাছে যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠিকে গ্রহণ না করে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে হাবিবে কিবরিয়া বললেন, আসো সাহাবায়ে কেরাম, রোমের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। যেই জিহাদের নাম হচ্ছে, যে যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধে। খুব মর্মান্তিক ঘটনা। মনোযোগ, এদিকে সবাই এদিকে তাকায়। শরীরের মধ্যে রক্ত যদি এখন গরম না হয়, আর কবে হবে মুসলমান? আর কবে হবে? কান পেতে শোনেন কি হয়, কি খেলা হয়। সাহাবায়ে কেরামকে কেনই বা জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে? কানটা পেতে শোনেন
কি বলে? রাসূল বললেন হিরাক্লিয়াসের কাছে এখন যে বাহিনী পাঠাবো সেই বাহিনীর প্রথম সেনাপতি হচ্ছেন যায়েদ ইবনে হারেসা। কে? যায়েদ ইবনে হারেসাকে হাবিবে কিবরিয়া বললেন, ও যায়েদ ইবনে হারেসা, মুতার প্রান্তরে তুমি হবে সর্বপ্রথম সেনাপতি। রাসূল তারপর বললেন, মুতার প্রান্তরে দ্বিতীয় সেনাপতি হচ্ছে জাফর ইবনে আবি তালেব, তৃতীয় সেনাপতি হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এক কথা যখন হাবিবে কিবরিয়া বললেন, সাহাবায়ে কেরাম বুঝে গেলেন, হ্যাঁ রে, রাসূল তো প্রতিটা যুদ্ধের মধ্যে একজন সেনাপ্রধান নিযুক্ত করেন। এ ধারা বোঝা যায় আমি যায়েদ ইবনে হারেসা মুতার যুদ্ধে শাহাদাত বরণ করব বিদায়ী রাসূল জাফর ইবনে আবি তালেবকে বাছাই করেছেন। জাফর ইবনে আবি তালেব বুঝে গেলেন রাসূল সেনাপতি নিয়োজিত করেন একজন, এই প্রান্তরে দুজন হয়ে গিয়েছে, মানে আমি জাফর ইবনে আবি তালেব দুনিয়া থেকে বিদায় নিব। তারপর যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে নিয়োজিত করা হলো, সেও বুঝতে পারলেন আমিও শাহাদাত বরণ করব। আচ্ছা, সেখানে যদি পানিহরির 3টে মুসলমান থাকতো কি অবস্থা? ভাগতো কি ভাগতো না? অবশ্যই ভাগতো। মুতার প্রান্তরে যাওয়ার পূর্বে রাসূল যায়েদ ইবনে হারেসাকে বললেন, তুমি তোমার মা থেকে অনুমতি নিয়ে আসো, বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনি, মা আম্মা জান, আমার আম্মা জান তো পর্দার আড়াল থেকে শুনতে আছে, আমার বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখেন ঈমানি জজবা কত ছুটি নেই, বিশাল বড় ঘটনা। দেখেন ফাত্তাবিউনের ব্যাখ্যায় এই ঘটনা নিয়ে আসছি, সাহাবায়ে কেরাম কতটা অনুসরণ করেছে। ও মুসলমান, চলে গেল মুতার প্রান্তরে, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে, হঠাৎ করে যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। যখন জাফর ইবনে আবি তালেবের সময় চলে আসলো, আহা, মুসলমান ইতিহাস কি হৃদয়ে বিদারো। জাফর ইবনে আবি তালেব রোমের বিরুদ্ধে জিহাদ করতেছে, হঠাৎ করে কাফের বেঈমান নাফরমান নাখান জানালে জাফর ইবনে আবি তালেবের ডান হাতে তলোয়ার দিয়ে ডান হাতকে ছিঁড়ে কেটে ফেলেছে। ও মুসলমান, রক্ত যদি এখন গরম না হয় আর কবে হবে তোমার রক্ত গরম? জাফর ইবনে আবি তালেবের হাতকে কাটার পরে হাতটা এভাবে ঝুলেছিল। জাফর ইবনে আবি তালেব হাতকে পায়ের তলে নিয়ে টান দিয়ে ছিঁড়ে কাফেরের বিরুদ্ধে জিহাদ করতে করতে এক পর্যায়ে জাফর ইবনে আবি তালেবের ডান হাতকে কেটে ফেলা হয়, বাম হাতকে কেটে ফেলা হয়, ডান পাকে কেটে ফেলা হয়, বাম পাকে কেটে ফেলা হয়। ও মুসলমান, আর কিভাবে বললে তোমার হৃদয়ে লাগবে আমি জানি না। তারপর জাফর ইবনে আবি তালেব পতাকাকে কামড় দিয়ে ইসলামের কে জিন্দা করেছেন। অতঃপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একইভাবে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছেন। সর্বশেষ খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে এই মুতার যুদ্ধের বিজয় হয়। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা অনুসরণ করার সিস্টেম। যাই হোক, আলোচনা শুরুতে এটা তো বললাম, এখন আমরা মূল আলোচনায় চলে যাই। ওই যে ফাত্তাবিউনের ব্যাখ্যায় মাত্রই আলোচনাটা করেছি, শুনবেন তো আপনারা? বসবেন তো নাকি চলে যাবেন? দেখেন চমৎকার আলোচনা, মাত্রই তো বসলাম যে। আচ্ছা, আপনারা থাকবেন তো? দেখেন, শুধু আয়াতগুলো বলে বিদায় নিব। দেখেন রাসূলকে ইত্তেবা করলে কতটা ফায়দা হয়। আল্লাহ তাআলা সূরা নিসার 13 নম্বর আয়াত 14 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে বলতেছেন, ওয়া মাইয়ুতিল্লাহ, যে আল্লাহকে ইত্তেবা করবে, অনুসরণ করবে, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের ইত্তেবা অনুসরণ করবে, তাদের পরিচয় কি, তাদের ঠিকানা কি? ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও মুসলমান, যদি হাবিবে কিবরিয়াকে অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, আল্লাহ তাআলা বলতেছেন এমন একটা জান্নাত দিবে যে জান্নাতের তলদেশে নহর প্রবাহমান। সেখানে একদিন দুই দিন নয়, বরং খালিদিনা ফিহা, চিরকাল থাকতে হবে। কয়কাল থাকতে হবে? চিরকাল থাকতে হবে। এখন দেখেন, শুধু এই আয়াতের মধ্যেই যে
রাসূলকে অনুকরণ করলে যে ফায়দা তা নয়। আল্লাহ তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ও হাবিব আপনি জানাইয়া দেন আপনি থাকবেন না, 1450 বছর পর পানি হরির মুসলমান যখন আপনাকে ভালোবাসতে চাইবে, ভালোবাসার শেষ পরিণাম ফল কি হবে? হাবিবে কিবরিয়া বলতেছেন, আল্লাহ তাআলা বলাইতেছেন, ওমাইয়ুতি আল্লাহ, যে আপনাকে অনুসরণ করবে, ওয়া রাসূলাহ, এবং আপনার রাসূলের, তাদের অবস্থান কি হবে দেখেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তাহলে তারা কাদের সঙ্গী হবে জানেন? কাদের সাথে জান্নাতে থাকবেন? দেখেন কি বলতেছে, মিনান নাবিয়্যিন, এক নাম্বার নবীদের সাথে। কাদের সাথে? আরো জোরে। 2 নাম্বার ওয়াসিদ্দিকিন, সিদ্দিকদের সাথে। কাদের সাথে? ওয়াশুহাদা, যারা শাহাদাত বরণ করেছে। ওয়াসসালিহিন, সৎ কর্মশীল ভালো কাজ করেছে, তাদের সাথে। কাদের সাথে? এই 4 শ্রেণীর মুসলমান, 4 শ্রেণী আল্লাহ বলা, এই 4 শ্রেণীর মানুষের সাথে পানিহরির মুসলমান যদি হাবিবে কিবরিয়াকে অনুসরণ করতে পারো, তাহলে তাদের সাথে আমার আপনার জান্নাত হবে। আসলে হাবিবকে অনুসরণ করবই না বা কেন? আমার রাসূলের দোষ কি ছিল? কোনো দোষ নাই। আরে কানা প্রতিবন্ধী কাদিয়ানীরা যদি নবী বলতে পারো, আর যে হাবিবের মধ্যে কোনো দোষ ছিল না, কোনো ত্রুটি ছিল না, তাকে নবী মানতে অসুবিধা কোথায়? হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন কি চমৎকার, আমার রাসূল কেমন ছিল, রাসূলকে মানবই না বা কেন? ফি লাইলাতিন ইদহিয়ানিন ওয়া আলাইহি হুল্লাতুন আমরাউ ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার ফালাহু ইনদি আহসানু মিনাল কমার। এই হাদিসের মধ্যে রাসূল বলতেছেন, রাসূলের সাহাবী বলতেছেন, ও মুসলমান, হাবিব কেমন সুন্দর ছিল জানো তুমি? আমি পূর্ণিমা রজনীতে, গভীর রজনীতে হাবিবে কিবরিয়াকে দেখছিলাম যে উনি লাল কাপড় পরিধান করেছিল। কি পরিধান করেছিল? লাল কাপড় পরেছিল। এটা শরীয়ত তখন রাসূলের জন্য বৈধ ছিল, কিন্তু লাল কাপড় বর্তমানে আমাদের জন্য বৈধ নয়। রাসূলের জন্য যা বৈধ, উম্মতে মুহাম্মদী সকলের জন্য তা বৈধ নয়। মাসালা স্পষ্ট, সময় নেই, নতুবা ব্যাখ্যা স্পষ্টভাবে আপনাদেরকে বলতাম। শুনেন, সাহাবী একবার চাঁদের দিকে তাকায়, একবার রাসূলের দিকে তাকায়, হায়রে সুন্দরকে এক পর্যায়ে সাহাবী বলে, ফালাহু ইনদা আহসানু মিনাল কমার, সবচাইতে সুন্দর হলো হাবিবে কিবরিয়া। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশারি, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশারি, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়িরাল কুলুব বাদ ইয়াজ খুতা বুজুর্গি ये तू ये किससे मुख्तसर। হাবিবে কিবরিয়া কতটা সুন্দর ছিল, কবির ভাষায় বলেন, 1 মিনিটে মুসলমান তৈরি হয়ে যাও। 1 মিনিটে বলবো রাসূল কামের আপনি ভালো না বাসলো, আল্লাহ তাআলা কতটা ভালোবাসতেন। নূহ নবী বলো, হুদ নবী বলেন, প্রত্যেকটা নবীকে যখন তার কওম গালি দিয়েছেন, কি দিয়েছেন? গালি দিয়েছেন। আল্লাহ তাআলা কোনো প্রতিবাদ করেন নাই, বরং নবী নিজে বলেছেন, নূহ নবী, হুদ নবী, তাদেরকে যখন পথভ্রষ্ট মূর্খ বলতেছেন, নবী নিজে বলছেন, ক্বালা ইয়া কওমি লাইসা ফি দালালা, আমি পথভ্রষ্ট নয়। ক্বালা ইয়া কওমি লাইসা ফি সাফাহা, আমি মূর্খ নয়। দেখেন খেলা শুরু হয়ে গিয়েছে, চলে যাব। যখন হাবিবে কিবরিয়াকে মক্কার মানুষ বলতে লাগলেন, আপনি মূর্খ, আপনি পাগল, রব্বে কারীম সঙ্গে সঙ্গে বলে দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, বন্ধু আপনাদের সঙ্গী, তোমাদের সঙ্গী পাগল নয়, উন্মাদ নয়। এই এক আয়াত বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। সূরা নূনের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। মুসলমান দেখো হাবিবকে তার বন্ধু আল্লাহ তাআলা কতটা ভালোবাসতেন। একবার শুধু পাগল বলেছে, একবার শুধু মক্কার মানুষ পাগল বলেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলতেছেন, ওয়া মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নয়। এক আয়াত বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি, ওয়া ইন্না লাকা আজরান গায়রু মামনুন, হাবিব আপনার জন্য এমন অনন্তকাল কৃত্রিম পুরস্কার রয়েছে যে পুরস্কারের কোনো শেষ নয়। এখানেই বলে ক্ষান্ত হননি। অপর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। একবার পাগল বলছেন তো রব প্রতিবাদ করতেছেন। হাবিব আপনিও দেখবেন, তারাও দেখবে। কি দেখবো? পাগল কি মক্কার কাফেররা নাকি আপনি? অর্থাৎ কাফের সম্প্রদায় পাগল। ও মুসলমান, বিদায় লগ্নে বলতে চাই, যেখানে আল্লাহ তাআলা এক নয় একাধিক আয়াত দিয়ে রাসূলের সম্মানকে বুলন্দ করেছেন, ও মুসলমান, সেখানে
তুমি আমি কাদিয়ানির বিরুদ্ধে লড়তে সমস্যা কি? এই স্লোগান হয়ে যাবে, আমি বলবো কাফের কাফের, বলবেন কাদিয়ানি কাফের কাফের। বাবারা দাঁড়িয়ে যাও, বাবারা দাঁড়াও, তাকবীর হবে, নারে তাকবীর, নারে তাকবীর। কাদিয়ানি কাদিয়ানি, জোর হলো না আরো জোরে। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। ও মুসলমান তৈরি হয়ে যাও, সিদ্দিক আকবরের মতো ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ইয়ামামার যুদ্ধ কায়েম করবে। ক্ষমতায় বিএনপি আসবে, ক্ষমতায় জামাত আসবে, না চরমনাই আসবে, না মামরুল হক আসবে, সেটা জানার বিষয় না। বরং বিষয় হলো এটাই, ক্ষমতায় যেই বা যেই যাক না কেন, সিদ্দিক আকবরের মতো প্রথম কাজ হলো ইয়ামামার যুদ্ধের ন্যায় কাদিয়ানির বিরুদ্ধে, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যেমন সিদ্দিক আকবর যুদ্ধ করেছে। ও পানিহরির মুসলমান, 5টা যুবক হাত ধরাও, 5টা যুবক দাঁড়াও, যে হুজুর প্রতিজ্ঞা করতেছি যদি নবীর পরে নবী নাই এ কথা যদি সংসদে আইন পাস না হয়, বুকের তাজা রক্ত দিয়ে হলেও তাদের বিরুদ্ধে লড়াই করব। 5টা যুবক দাঁড়াও, রবকে দেখায় দাও। 5টা যুবক দাঁড়াও, রবের খাতায় নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হে আল্লাহ, আল্লাহ, আমি পানিহরির মুসলমানদেরকে নিয়ে আপনাকে সাক্ষী রাখতেছি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আইন যদি বাস্তবায়ন না হয়, ইনশাআল্লাহ দেখা হবে আবারও কোনো এক মাঠে। কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। পারবো না কোরআনের বাইরে হাদিসের বাইরে। একটা কথা বলতেছি, 25-এর বাংলাদেশ, কোরআন হাদিসের বাংলাদেশ। 25-এর বাংলাদেশ, কোরআন হাদিসের বাংলাদেশ। 25-এর বাংলাদেশ, হক কথা বলার বাংলাদেশ। 25-এর বাংলাদেশ, যুবকদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকে আবার দুনিয়াতে যদি কোনোদিন এক না হই, সাক্ষাৎ না হয়, যাতে কিয়ামতের ময়দানে রোজে মাহশারে হাবিবে কিবরিয়ার হাতে